অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে দুটি বিকল্প প্রস্তাব দিলেও গণভোটের সময় নির্ধারণে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি কমিশন। এদিকে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামাত দুটি বিপরীত মেরুতে অবস্থান করছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ জমা দেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সুপারিশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কিংবা নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা যেতে পারে। অর্থাৎ কমিশন দুটি বিকল্প রেখেছে, নির্বাচনের আগে অথবা একই দিনে গণভোট। তবে কোন সময়টি যুক্তিযুক্ত হবে সে বিষয়ে কমিশন নির্দিষ্ট কোনো মত দেয়নি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আলী রিয়াজ বলেন, গণভোটের সময় নিয়ে কমিশন কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি। লজিস্টিক ও প্রাতিষ্ঠানিক দিক থেকে এটা নির্বাচন কমিশনের বিষয়। 5 অক্টোবর ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি ও জামাত সহ সব দলই জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে সম্মত হলেও সময় নির্ধারণে ঐক্যমতে পৌঁছতে পারেনি। বিএনপি চাইছে নির্বাচনের দিনই গণভোট, অন্যদিকে জামাত চায় নভেম্বর মাসে আলাদা গণভোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের দিনেই দুটি ব্যালটে ভোট হবে, একটি সংসদ নির্বাচনের, অন্যটি গণভোটের। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, এটা বিএনপির শুরু থেকেই অবস্থান, নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই, এটা দিনের আলোর মতো পরিষ্কার। অন্যদিকে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে 18 দফা প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে তারা আগামী নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জানায়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে ভোট হলে নির্বাচনের সহিংসতা বা ভোট বন্ধের ঝুঁকি থাকবে, এতে গণভোটের সঠিক প্রতিফলন নষ্ট হতে পারে, তাই আলাদা দিনই যুক্তিযুক্ত। তিনি আরো বলেন, জুলাই সনদের সংস্কারগুলো আগে জনগণকে জানতে হবে, তারা বুঝে হ্যাঁ বা না ভোট দেবেন। নভেম্বরেই সেই উপযুক্ত সময়। ঐক্যমত্য কমিশন বাস্তবায়নের দুটি পথ রেখেছে, কিন্তু কখন হবে গণভোট সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে। অন্যদিকে বিএনপি ও জামাতের অবস্থান স্পষ্টভাবে দুই বিপরীত দিকে। ফলে জুলাই সনদের ভবিষ্যৎ বাস্তবায়ন এখন নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্ত ও সময় নির্ধারণের উপর। এস এম শামীম, সুখবর।